অমিত যাচ্ছে ওখানটাতে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, আশা করি সবাই খুব ভালো আছো। তো ফাইনালি আমরা দীঘার হোটেলে দীঘাতে আসতে পেরেছি। 1 বছর ধরে যাবো করে আসতে পেরেছি। মানে এখনো না আমি পিঙ্কি দিদি টুলিকে গান বাজাচ্ছে এখনো মাঝে মাঝে। আমি পিঙ্কি দিদি টুলি ঝুম সবাই মিলে সবার দিকে তাকাচ্ছে, হচ্ছে আমরা সত্যি সত্যি দীঘাতে এসছি, সত্যি এসছি না স্বপ্ন দেখছি। তাই হয়েছে, মানে ক্যান্সেল হয়ে সবার এমন একটা হয়ে গেছিলো না, কোথাও না কোথাও বিশ্বাস ছিল যে এবারও ক্যান্সেল হয়ে যাবে, বাট এবার ক্যান্সেল হয়নি। এবার ফাইনালি আমরা দীঘাতে, আমরা তাজপুরে এসেছি। আর এখানটাতে সেরকম ঘোরার মতো কোনো জায়গায় নেই, জাস্ট সমুদ্রটাই আছে দেখার মতো। তো সেখানেই আমরা যাব, আর যাব বলে যেটা পড়ে আছে সেটা পরে যাব। আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে আমাদের, কারণ ওখান থেকে এসে সারা ধরো জায়গা, তারপরে ওখানে ঘুমিয়ে গেছিলাম, তো অলরেডি বেলা হয়ে গেছে। এরপরে যদি সেজে গুজে যায়, তারপরে এসে আবার চেঞ্জ করে যদি সমুদ্রে যায় তো লেট হয়ে যাবে। সেজন্য এমনি এটা পরে চলে যাবো। দিয়ে আজকে সমুদ্রে মানে বুঝতে পারছো, সমুদ্রে সে জলকেলি করবো এখন গিয়ে। তারপরে মানে ওখান থেকে এসে তারপরে সেজে গুজে বিকালবেলাতে তখন ঘুরতে যাবো। আজকে অমিতকে নিয়ে যা কেস হয়েছে শোনো। আমরা যখন এখানে এলাম তখন ওই ভোর হ্যাঁ, মানে অন্ধকার হয়েছিল, বাট আমরা ওই চেক ইন করতে গিয়ে ওই মোটামুটি আলো তখন উঠে গেছে। দিয়ে অমিত বলছে, আমরা ব্যবসায়ী মানুষ, আমরা কাজের মানুষ, আমাদের এরকম বেলা হয়ে গেছে, আমাদের কি আর ঘুম হয়? আমাদের আর ঘুম হবে না, তুই ঘুমোলে ঘুমো, আমি আর ঘুমাবো না, তাই বললো। দিয়ে এবার আমি একটুখানি ঘুমোলাম। আমি ঘুম থেকে করে দিয়েছি, পাশে নাক ডাকছে ছোড়া, আর পাশে নাক ডাকছে, কন্টিনিউ ফোন এসে যাচ্ছে, মানে ওর কাস্টমাররা সব ফোন করছে, মানে ওর ফোন ধরার মতনও কন্ডিশন নাই। আর কি ডায়লগ দিল। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এসে বলে গেল। দেখায় দিকে মুখটা তো দেখা ছোড়া। আমি বাড়িতে টাইম পাইনি নেল পালিশ করা, এখন দেখছি নেল পালিশ পেলাম, জুতোটা কিভাবে পরবো তাই ভাবছি। ওটা শরীরে মারাত্মক করেছে, খিদে পেয়েছে তো। দুটো অপশন ছিল ব্রেকফাস্টের, ডিম টোস্ট আর পুরি সবজি। আমরা বললাম দুটোই এক প্লেট করে নিই নি, তাহলে অল্টারনেটিভ করে খাওয়া হবে, এটাও খাওয়াবো ওটাও খাওয়া হবে। মা আমি এক গ্লাস খাবো, মনে হাত ধুয়ে হাত ধুয়ে আসি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘরে গিয়ে একটুখানি বসবো, বসে তারপর আমরা সমুদ্রে বেরিয়ে যাবো, সমুদ্র মানে বিচে বেরিয়ে যাবো। আমাদের রুমের একবার এটা দিয়ে দিই। তো এই হলো আমাদের রুম, সব ঘরেরই সেম প্যাটার্ন দিচ্ছি দাদা, সব ঘরেরই সেম প্যাটার্ন। এখানে টিভি আছে, ওখানে একটা আলমারি আছে, এখানে বেড, ওটা একটা এসি না এয়ার কুলার, ওটা চিনিও নেই, এয়ার কুলার মনে হয় ওটা দিচ্ছে। আর কথা বলতে দে আমাকে, তুমি যেতে যেতে কথা বলবা। আর এইদিকে কিছু চেয়ার টেবিল আছে, এখানটাতে আমার সব জিনিসপত্র আছে। আলমারিটা বেকারি দেওয়া হয়েছে, ওখানে আমার কিছু রাখছি না। তো এই সেম প্যাটার্নে সব ঘরগুলোই। ফার্স্টে কথা বলতে দিবিনি, সব ঘরগুলোই সেম প্যাটার্নে। প্রথমকার ঘরটা ঝুম দে, তারপরে ঘরটা জগার, তারপরে ঘরটা আমাদের, তারপরে ঘরটা পিঙ্কি দিদের। আর এদিকে টুলি হলো খুকুটিয়া। টুলি একবার এই দরজাতে ঠকঠক করবে, আমরা ঢুকাবো, আবার এখান থেকে লাথি মারবে, একটা দিলে অন্য দরজা থেকে ঠকঠক করবে, তারা ঢুকাবে, সেখান থেকে আবার লাথ খেয়ে অন্য দরজাতে যাবে। এই করবে টুলি সারাদিন। টুলি খালি একটাই কথা বলছে, আমার বর নাই বলে আজকে তোমরা আমাকে এরকম করছো, আমার বর হলে তখন দেখবা। হাতে পায়ে পাছায় সব লাগিয়ে দিতে কালো না। কপাল কেটে শালিগুলা পাইছিলি মায়েরি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার আমরা সমুদ্রে যাচ্ছি। সব সানস্ক্রিন মেখে সব রেডি। আমি হাতে লাগাইনি, কারণ ফুল হাতে না পড়ে, সেটা হাতে আমি খালি মুখে লাগিয়েছি। আর কেটে বেশি বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম। হ্যাঁ, আমি আমার আইফোনটা নিয়ে যাচ্ছি না, কারণ কি দরকার, আমার 7 রাজার ধন এক মানি, দরকার নাই। অমিতের ফোনটাতে আমি ভিডিও করবো এবার, ফোনটা হারালে হারাকা আমার কি। একটা প্যাকেট নিয়ে নিয়েছি, যখন সমুদ্রে নামবো তখন প্যাকেটটা ভরে রাখবো। আচ্ছা, আমার পিঙ্কি দিদের ঘরটা দেখায়, সেম প্যাটার্নে সব ঘরগুলো, তবু দেখে দিই। এই যে সেম প্যাটার্ন। এখন দায়িত্ব হলো সবারই ঘরে ঘরে গিয়ে সবাইকে সানস্ক্রিন লাগিয়ে দিয়া। আরে সর্বনাশ। এই যে আমাদের হোটেলের ভেতরটা ঠিক এরকম দেখতে। ওই ফটোটা যখন দিয়েছিল তখন ওয়াইল্ড মোডে দিয়েছিল, হ্যাঁ, তো দেখে মনে হচ্ছিল ওটা বিশাল বড় সুইমিং পুল টাইপের। এসে দেখছি ওই জিনিস, মানে ধোকা খেয়ে গেছে একটা বিষয় আমরা। বেড়া এই ছোড়া, অনিবার আজকে সকালবেলা আমাকে বলছে, কিরে আয়, ও সমুদ্রে এনে দেবো, তা বলছে। হ্যাঁ, মানে বলেছে সে চা বিস্কুট দেওয়ার মতো বলছে, সমুদ্রে এনে দেবো।
আমাদের ঘরটা ভেবে শুধু জগার ঘরে ঢুকছেন। একই দেখতে না সব ঘরগুলো। জগা দুটো কি লিচিস, গামছা না পুরো পুরোহিত গিরি করবি নাকি দোকান থেকে? এই দিক দিয়ে যেতে হয়। এতে সে গোয়া গোয়া ফিল আসছে রে। দেখায় না, আমরা তো কোনোদিন যাইনি, দেখায় না এরকম করে সেই বন বনের ভিতর দিয়ে যেতে হয় সমুদ্রে। এবার কি জিনিস হিমা ভেঙে, ইমা ইমা নড়বড় নড়বড় করছে রে। ভয় লাগছে যে রে। ইমা মিডিলে কিছু নাই, পুরো একটা তক্তা খালি। হ্যাঁ ফাইনালি আমরা দীঘাতে। আমরা যত এগোচ্ছে তত সমুদ্রের যে একটা সমস্যা আওয়াজ হয়, সেই আওয়াজটা আসছে। সমুদ্রটা যেন আমাকে টানে দেয়, মানে সমুদ্রের ছবি দেখি, ভিডিও দেখি, যাই দেখি যেন আমাকে টানে দেয় মনে হয়। পাহাড়ে অত ইন্টারেস্ট নেই, জঙ্গলে অত ইন্টারেস্ট নেই, কিন্তু সমুদ্রটা না। এই এরকম সব ব্যারিকেড মারা আছে কেন রে? বাহ 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 বাহ। এই চ সমুদ্র দেখি আমাদের কেমন মনটা যে কেমন একটা করে, মানে বুঝতে পারবো না। পাহাড় দেখলে তো এরকম করে না, জঙ্গল দেখলে এরকম করে না, সমুদ্র দেখলে একটা অন্যরকমই ফিলিং হয়। এই ও ছুরিরা আমার ভাবে দৌড়াচ্ছে, দেখ মধ্যে সেই গানের শুটিং করছে, দেখ ওর ভাবে দৌড়াচ্ছে ওরা, মাজা হিলি হিলি। পায়ের নিচে ঘর, ঠিক আছে, আমরা ডেঙ্কি যাবো। হাইলা কানে তৈরি তোমার দায়িতা উল্টে গেছে, উল্টে গেছে, পা চিড়ে যায়, হাত পা চিড়ে যায়, সাবধানে। রক্ত পাচ্ছে, বাহ তোরও বাহ বাহ বাহ। মনটা চুরিয়ে গেল রে। আর ভিডিও করবো না এখন, এখন আপাতত ভিউটাকে এনজয় করি, তারপর আবার অমিত আছে তখন ভিডিও করে দেবে। আরে সর্বনাশ, আমি সিঙ্গেল থাকতে চাই, আমার মাতাল হয়ে হিসু করবো অমিত যাচ্ছে ওখানটাতে। ওয়ান্স মোর, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। অমিতের নাচ দেখ। আরে মিউজিক আসছে, এবার মিউজিক আসছে। এরকম করে সব কাপলরা ফটোশুট করে বীর পরে এসে আর আমি একটু করছি, দেখ তোর পার্টনার নাই, আমার পার্টনার থেকেও নাই। এবার 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 ফোনটাকে রাখি, রইলে আমি মিস করে যাচ্ছি অনেক কিছু ভিডিও করার চটে।
কাদায় পা ঢুকে গেছে। এটা ভালো হলো না, জোরে না। ভালো হচ্ছে না, এরা একটু কাপাকাটা বেশি করছে। হরে কৃষ্ণ, লাইক কমেন্ট করে দিও। বাসন্তী নাচ, বাসন্তী এবার জল আসছে, ঘুমা চলে এসছে বন্ধু। বক্স নাই, ফক্স নাই, খান খানে সেটা আমি স্নান করবো না, মা বলবে তুমি ধারে যাও, কানে জল কাছে আসবো না মা। আমার মা ও কি ছিল টাকা 2000 years later. এখন 1:20 বাজে, আর এতক্ষণে আমাদের সমুদ্রে স্নান করা হলো। এবার বাড়িতে গিয়ে পরিষ্কার জলে স্নান করবো, হোটেলে গিয়ে পরিষ্কার জলে স্নান করব। আর অনির্বাণ জগার বেশ অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে স্নান করা, মানে সমুদ্রে স্নান করা হয়ে গেছে, ওরা বাড়ি চলে গেছে। আমাদেরকে অনেকক্ষণ ডেকেছে, আমরা যাইনি। হ্যাঁ, এই জন্যই তো এসছি না, তারপরে আর কি বা আছে দেখার মতো, এই জন্যই এসছি। পয়সা তো এই জন্যই দিয়েছে, খালি বেশি একটু মন শান্তি করে একটুখানি মজা করে নিলাম। এবার হোটেলে যাই, হোটেলে গিয়ে খুব খিদে পেয়ে গেছে, এত লাফিয়েছি এত দৌড়িয়েছি, বিশাল খিদে পেয়ে গেছে, গাটা কেমন গোলাচ্ছে। হোটেলে গিয়ে এবার পরিষ্কার জলে স্নান করে খিদে পেয়েছে আমার খুব, খাবো আগে। অনির্বাণ আর জগা এখানে তো বসে আছে, আমরা হয়তো চলে গিয়েছে ছুড়ারা, কেমন করে বসে আছে দেখ, কেমন হুদলার মতো, পাটা একে ভেজা, তারপরে বালি ঢুকে গেছে, স্লিপ কাটছে। আমরা ওই সমুদ্র থেকে এসে বাথরুমে সব স্নান করলাম, তারপরে খাবারের জন্য আমাদের কথা ছিল যে বাইরে যাওয়ার, কিন্তু আর কারোর এনার্জি হলো না বাইরে যাওয়ার, সেজন্য এখানটাতেই রেস্টুরেন্টের মতো তো আছে, তো সেখানটাতেই অর্ডার করা হয়েছিল। পমফ্রেট মিল করা আছে অর্ডার, আমরা যাচ্ছি খেতে। কথাও বলতে পারছি না, এত কেমন একটা লাগছে বল, মাথাটা কেমন একটা ঘুরছে, কেমন একটা গাটা গুলাচ্ছে। লোকেশনটা বলবে বাচ্চা হবে, বেশি মাথা দেখা না, মাথা পুরো গাগুলানো মানে বাচ্চা হবে। এই হলো আজকের মেনু, ভাত, স্যালাড, আলু ভাজা, 5 তরকারি, ডাল আর পমফ্রেট মাছটা আসছে। এই যে আমাদের পমফ্রেট মাছ চলে এসছে, চেহারা দেখে তো বেশ মনে হচ্ছে ভালোই হবে খেতে। আর এইদিকে সব খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এসে একটু বসলাম, এবার ধপাস করে শোবো একটুখানি, শুয়ে মোটামুটি 4:45-5টার দিকে কাছে পিঠে কোথাও ঘুরতে যাবে। এমনি তো ঘোরা জায়গা না মনে আছে এরকম কিছু নাকি, ওই মানে সমুদ্রের ধারে গিয়ে হয়তো একটুখানি বসবো, তারপর করে রেস্ট করবো। আমি ভাবছিলাম যে খেয়ে দিয়ে এসে এডিট করে নেবো, কিন্তু আজকে এত লাফিয়েছি জলে, মানে এত দৌড়েছি লাফিয়েছি না, আর পাচ্ছি না, শরীর গা হাত পা সব ব্যথা। একটুখানি আমাকে ঘুমাতেই হবে, একটুখানি ঘুমিয়ে নিই, দিয়ে মোটামুটি যদি পারি রাতে রাতে এডিট করে রাতে আপলোড করে দেবো, দেখি যে ঠিক নেই এখন, আপাতত রাখি। কারণ কথা বলতে কেউ কি বলছি না বলছে আমার মাথাটা ঠিক থাকছে না, পরে এডিট করার সময় দেখবো, দেখে বলে কি লালা ভালা কথা বলেছি। হ্যাঁ রে, আমি মাঝে মাঝে এমন কথা বলি তো, মানে বলি যায় বুঝতে পারি, পরে এডিট করতে গেছি কি সব বলেছি আমি, তেমন হয়। আমরা এতক্ষণে ঘুম থেকে উঠলাম মোটামুটি 6:30 বেজে গেছে। তখন কি বিভৎস যে ঘুম হয়েছে বলে বোঝাতে পারবো না, মানে হাত পা সব ব্যথা ছিল তো, পুরো শুয়েছি আর মানে হাত নড়াতে ইচ্ছা করছে না, তো কখন ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। আর বেশ ভালোই হয়েছে ঘুমছে, মানে বেশি খাটনি হয়েছে না আজকে, ঘুমিয়েছি, বেশ ভালোই ঘুম হয়েছে। আর এখন সবাইকে মানে আমরা ভাবছিলাম বেড়াতে যাবো, তবে জিজ্ঞেস করলাম কোথায় বেড়াতে যাবো, বললে এখান থেকে কোনো জায়গা নাই বেড়াতে যাও, সমুদ্রের ধারে গিয়ে বসবো। তা আমি ভাবলাম সমুদ্রের ধার তো ফাঁকা, দিনের বেড়াতেই ফাঁকা, রাতের বেড়াতে আর কি ভিড় হবে। আমি ভাবলাম তাহলে আর মানে ভালো জামাগুলো আমি বুঝতে পারছি যে ভালো জামাগুলো যেভাবে নিয়ে এসেছি সেভাবেই যাবে, এই যেগুলো ট্র্যাক স্যুট টি শার্ট নিয়ে এসেছি সেগুলোই পরবো। তাহলে ঠিক আছে, তাহলে ওই ট্র্যাক স্যুট আর টি শার্ট আর একটা নিয়ে এসেছি সেটা পরে নিই। আর ওই ভালো জামাগুলো যদি পারি তো কালকে একটা ভালো জামা পরে গিয়ে সমুদ্রের ধারে ছবি তুলে আসবো, তারপরে আবার এসে চেঞ্জ করে গিয়ে স্নান করতে যাব, কারণ আজকে তো আর পসিবল হলো না। তবু ঠিক নেই, এটা গ্যারেন্টি দিতে পারছি না, মানে হয়তো এরকম করব, কারণ আমাদের কারোর তো ভালো ফটোই নেই, সমুদ্রের ধারে এসছি আর ফাঁকা বেশ সমুদ্রের ধারটা,
ইচ্ছা আছে, জানি না কতদূর কি হবে। এখন আপাতত আমি চেঞ্জ করে নিই, আর ওরা সব যে যা পরে আছে তাই পরেই যাবে। আর আমি তো এই নাইটি পরে আছি, আমি তো নাইটি পরে সমুদ্রে ধারে যাবো না, আমি চেঞ্জটা করে নিই, চেঞ্জ করে নিয়ে তারপর বেরোবো। আমাদের গোটা টিমটা এই ঘরটা আর ওই দিদিদের ঘরটা, মানে পাশের ঘরটা, এই দুটো ঘরেই সব এসে আমরা বসে থাকছি, আড্ডা দিচ্ছি। ঝুমদের ঘরে কেউ যাচ্ছে না, জগার ঘরে কেউ যাচ্ছে না, কারণ ওদের ঘর দুটো একটা পুরো কর্নারে পড়ে গেছে, সেই জন্য ওদের ঘরে কেউ যাচ্ছে না। সবাই মিলে এসে এই ঘর নয়তো দিদিদের ঘরে গিয়ে আড্ডা মারছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো। এই যে সবারই এক অবস্থা, এক ভর্তি করে সব মেকআপের জিনিস নিয়ে এসছে আর ঘুরে বেড়াচ্ছে এরকম করি সব টি শার্ট পরি। এই যে সব ছিঁড়ি, কে দেখবে? একটা মেকআপ লাগাবো না যদি না কাল সকাল বাদে যেটা ভাবছি আমরা প্ল্যান করছি এটা ফটো তোলা, সেটা করি। তিনখানা মেকআপ বক্স নিয়ে এসছিস তো? ইয়েতে সুইমিং পুলে নামবি, চল নামবি গা। সুন্দর সুইমিং পুল, সুইমিং পুল সুন্দর, চলো নামবো না? এই জিনিসটাতে ধোকা খেয়ে গেছি, যে যাই বলুক কত বড় ভেবেছিলাম আর কি জিনিস। ইয়া রাস্তাটা আমার কিন্তু চরম লাগছে, কি সুন্দর ফাঁকা রাস্তা একবারে, এইখান থেকে আর বেশি সুন্দর লাগছে রে। এই ছোটটা চলে গেল আমাদেরকে রেখি, কি অন্ধকার বে। পেছে পেছে তো দৌড়ানোটা আমি দেখাইতে পারলাম না, লেট হয়ে গেল। কামড়ি যায় না, দৌড়েছি শালা আজ, কামড়ি যায় না, কিছু বোঝা যাচ্ছে না, সব অন্ধকার। এই যে আমাদের চা চলে এসছে, আমরা সবাই এখানটাতে বসে বসে লেজ খাচ্ছি, কুরকুরে খাচ্ছি, চা খাচ্ছি, সব প্যাকেট, আর ওইদিকে সমুদ্র দেখছি। না না আগুন না, চা, মায়ের স্কিনে ধোয়া যাচ্ছে। মা বলছে কিসের ওটা আগুন লেগে গেছে, তাই বলছে চা চা, দেখো চা চা। আর আমাদের এখানটাতে রাতের খাবারটা অর্ডার করা হয়েছে, চিকেনের কিছু একটা আইটেম হবে, মানে একটা চিকেনের টাকা দিয়ে দিয়েছে, কিছু করে দেবে, রান্না বান্না করে দেবে। আমরা এখান থেকে খেয়ে দিয়ে, মানে এখান থেকে ডিনারটা সেরে তারপরে হোটেলে যাবো। কি ফিল নিচ্ছে দেখ, স্যাড সং শুনছে আর জল খাচ্ছে। এদিকে ঝুমার টুলিও দাঁড় করছে। আমি সাহসই পাচ্ছি না, অবশ্য আমি বসবো না, বাবা ছিঁড়ে গেলে লজ্জার ব্যাপার। থাকা বেশি দূরে যাও না, এখানে গ্যাদ গ্যাদ করছে। কি হাওয়া রে, পা ভিজাবো না, পা ভিজেই তখন স্নান করে হোটেলে যেতে গিয়ে এত বালি, কাদাতে স্লিপ কাটছিল খুব। পা আর ভিজাবো না, কিন্তু মজা লাগছে এখানে থাকতে। একটুখানি শুনে নিই, কপিরাইট করলে পুরোটা बड़े अच्छे लगते हैं। এটা আমার প্রিয় গান, প্রিয় জায়গা, প্রিয় একটা ওয়েদার। আর কি চাই জীবনে, আমি এখানে থেকে যাই, মাছ বিক্রি করবো সমুদ্র থেকে, সমুদ্র থেকে মাছ ধরবো, মাছ বিক্রি করবো, ওই চলে যাবে। একা সংসার তো, তুই তো থাকবি না আমি জানি, আমি একাই থাকবো। আমাদের তো সমুদ্রের ধারে যেখানে আমরা বসছিলাম সেখানে ডিনারটা সেরে আসার কথা ছিল, কিন্তু অনিবানের হঠাৎ ওই গ্যাস অ্যাসিডিটি একটুখানি হয়ে গেছে। অ্যাসিডিটি হচ্ছে না, গ্যাস হয়েছে, যাই হোক একটু শরীরটা খারাপ করছে, সেই জন্য আমরা চলে এলাম। আর অমিতা জামাইবাবু এখন ওখানেই আছে, খাবার দাবার সব দেবে, দিয়ে হোম ডেলিভারি হোটেল ডেলিভারি নিয়ে আসবে, তো আমরা এখানে এসে খাবো। আচ্ছা ওই পিছনে কি একটা আছে পার্ক মতো, আয় দেখি গা। বলেন এই যে সুইমিং পুল, বাহ। আমাদের তো সেই যে ডিনারটা নিয়ে আসছি আমরা, হ্যাঁ তো এখানে বসে খাওয়া হবে, তো অন্যরকম লাগবে। এই অনির্বাণ অক্টোপাস নিয়ে এসছে, এই হলো আজকে আমাদের ডিনার। এটা হলো আলু ফুলকপির তরকারি, এইটা হলো চিকেন, আর এটা হলো অক্টোপাস, আজকে প্রথমবার ট্রাই করব। এটা চিংড়ি মাছ, আর এটা মানে ভেটকি মাছ নাকি, এটা এরকম কিছু হবে। পরে খাবো, ভালো হয়ে যাও। অক্টোপাস মেরে দিয়েছো, বাস না গ্যাস হয়ে গেছে। গ্যাসের ট্যাবলেট খেলে, গ্যাসের ট্যাবলেট মারো না একটা, আমরা তো এমনি মেরে দিলাম। মালটা খেলাম একটু, গ্যাসের ট্যাবলেট আমি এনেছি মেলাটা হয়ে গেছে, যা হাগা গ্যাসের আগে থেকে হাগা মুতা
সবকিছু ওষুধ নিয়ে এসছি আমি। খুলতে হচ্ছে না কত। চলো আবার খেতে লাগি। আমাদের খাওয়া দাওয়া করে মাত্র ঘরে এলাম। অমিত, জামাইবাবু আর জগা এখনো সে গল্প করছে বাগানে বসে। আর আমার একটু ভালো লাগছে না, আর সারাদিন একটুখানি সেরকমভাবে রেস্ট পাইনি, গা হাত পা খুব ব্যথা করছে। একটা প্যারাসিটামল খেয়ে ঘুমাবো, কারণ অনেকক্ষণ আজকে সমুদ্রে জলে ঝাঁপাই মানে জল ঘেটেছি। তো এবার আমি একটু ঘুমোই, ওরা যখন আসবে আসবে, ও এসে শুয়ে পড়বে। আমার একদমই ভালো লাগছে না, বক বক করতে আর এনার্জিতেও আর পড়ছে না। তো আজকে ভিডিওটা পর্যন্ত থাক। ভিডিও আমি কালকে ভিডিওটা এডিট করতে পারিনি, আজকেরটাও পারলাম না। আমার মনে হয় এই ভিডিওগুলো সে আমাকে বাড়িতে গিয়েই তারপর আপলোড করতে হবে, কারণ কিছু করার নেই, আমার টাইম পাচ্ছি না করার। আর বেড়াতে এসেছি, বুঝতে পারছো, সবাই যেখানে গল্প করছে সেখানে তো আমি ফোন নিয়ে বসে থাকতে পারছি না, সবাই গাল দিচ্ছে আমাকে। তো এই ভিডিওগুলো হয়তো আমি বাড়ি গিয়েই তারপর একটা করে এডিট করে আপলোড করবো। ততক্ষণের জন্য এভাবে পাশে থেকো যেভাবে পাশে আছো। আর এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিয়ে কথা কোথায় ইমপ্রুভ করতে পারি, কোন কোন টপিক তোমার ভিডিও দেখতে চাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পারলে আমার সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, টাটা।